রোজার ইফতারি মানেই সব মজাদার মজাদার ভাজি পুরির আইটেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে বানিয়ে নিয়েছিলাম আমি ডিম আলুর কাটলেট। ডিম আলুর কাটলেট বানানোর জন্য আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি এক পাশে। এখন শুকনো মরিচ আর ধনিয়া পাতা লবণ দিয়ে একটু ডলে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে গরম গরম ম্যাশ করে রেখেছিলাম যাতে গুটি গুটি না হয়। এখন দিয়ে নিচ্ছি সেই ম্যাশ করা আলুগুলো। ভালোভাবে ধনিয়া পাতা আর মরিচের যে ডলাটা ছিল সেইটা মিশিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করব একটু বেশি পরিমাণে ঘি। আলুর চপে ঘি ব্যবহার করলে আমার কাছে কিংবা আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে। এই ঘি বেশি করে দেওয়া আলু ভর্তাটা দিয়ে চপ বানালে কিংবা এই যে আলুর কাটলেট বানালে এটা অনেক বেশি মজা হয়। এখন আমি ডিমগুলো কেটে নিচ্ছি। আমার 2টা ডিম দিয়েই এই কাটলেটগুলো হয়ে যাবে। একটা ডিম 4 টুকরা করে নিচ্ছি। পাশে আর একটা বাটিতে আরও একটা ডিম রেখেছিলাম, সেটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন বানিয়ে নেব কাটলেটগুলো। এক স্লাইস ডিম মাঝখানে দিয়ে দুপাশে আলুর ভর্তা দিয়ে এখন আমি কাটলেটগুলো এভাবে বানিয়ে নেব। খুব একটা আলু ভর্তাটা অনেক নরম হয়েছে, নতুন আলু একদম বেশি নরম হয়ে গেছে, বানাতে আমার একটু কষ্ট হচ্ছে। তারপরেও একটু সময় নিয়ে চেপে চেপে কষ্ট করেই বানিয়ে নিচ্ছি। বেশি নরম হয়েছে আলু ভর্তাটা। এভাবে চপের শেপ নিয়ে এসে দিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে। কর্নফ্লাওয়ার গায়ে গড়িয়ে নিয়ে লাগিয়ে নিয়ে এখন ডিমের মধ্যে দিয়ে উঠিয়ে নেব। নিয়ে পাশেই একটা প্লেটে রেখেছি। বেডকামে কোট করে নেব। ডিম আলুর এই কাটলেটটা একটু কষ্ট করে বানিয়ে নিলে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়, কিন্তু সময় লাগে একটু বেশি, একটু পরিশ্রম করতে হয় বেশি। সবগুলো কাটলেটই আমি এভাবেই বানিয়ে নেব। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।